নির্বাচনের আগে বিজেপির এই প্রথম বড় সভা কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো থেকে কয়েকদিন আগে থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে বিজেপির কর্মী সমর্থকেরা। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গতকাল থেকে কলকাতা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিজেপি নেতৃত্ব। আজ সকাল থেকে দেখা গেল নদিয়ার বিভিন্ন রেল স্টেশন থেকে বিজেপি কর্মী সমর্থকেরা ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য রওনা দিচ্ছেন। ঠিক তেমনই শান্তিপুর স্টেশন থেকে এদিন 10:10 ট্রেনে প্রচুর বিজেপি কর্মী সমর্থক রওনা দিল কলকাতায়। 14ই মার্চ আপনারা জানেন পশ্চিমবঙ্গের ব্রিগেড গ্রাউন্ডে মোদিজির ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ। আজকে এই সমাবেশ থেকে আমরা আগামী যে 26 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে তৃণমূল কংগ্রেসকে সারা শান্তিপুর থেকে মুছে ফেলার যে বার্তা নিতে আমরা কলকাতা ব্রিগেড ময়দানে যাচ্ছি। কি আশা রাখছেন আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলবে? প্রধানমন্ত্রী আজকে বাংলার জন্য তার ঝুলি উজাড় করে দেবে এবং 26 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে বিসর্জন, সেই বিসর্জনের সূত্রপাত করতে আজকে মোদিজি বাংলায় আসছেন। এটা আলাদা একটা ট্রেনও যাওয়ার কথা ছিল, সেটা কোন ট্রেন? দেখুন, আমাদের কাছে যাওয়াটাই বড় ব্যাপার। ট্রেন কোথায় কি এলো জানি না। আমরা সকলে শান্তি ফোর্সকে রেকর্ড সংখ্যক মানুষ, এতদিন পর্যন্ত যত ব্রিগেড হয়েছে সেই ব্রিগেডে এবছর রেকর্ড সংখ্যক মানুষ আমরা ব্রিগেডমুখী হচ্ছি। আমরা 10টা-5-এর ট্রেন ধরবো। এর পরের ট্রেনগুলো আমাদের বহু কর্মী সমর্থক আসবে। আপনার নাম? আমার নাম সুমন্ত হালদার বিজু, শান্তিপুর মন্ডল 3-এর সাধারণ সম্পাদক। এটা যে মিছিলটা সংগঠিত হয়েছে, এটা কাদের পক্ষ থেকে, কোন ইউনিটের পক্ষ থেকে? ইউনিটের হচ্ছে এটা আমাদের পুরো শান্তিপুর বিধানসভার ইউনিটি, এখানে সবাই আছে এবং মন্ডল 3, মন্ডল 4, মন্ডল 1, মন্ডল 2 সবাই আছে এখানে। আমরা সবাই একসঙ্গে পুরো বিধানসভা, আমরা বিধানসভা নিয়েই সবাইকে চলছে। আগেও কি গিয়েছে গতকালকে বা আজকে সকালবেলায়? আগেও কি? হ্যাঁ, রাত্রে কালকে লাস্ট ট্রেনে অনেক লোক গেছে। আমার মন্ডল 3 থেকে অনেক লোক ওখানে পৌঁছে গেছে। তারা সরাসরি সামনে থেকে দেখবে, তার জন্য তারা আগে চলে গেছে। তো কি আশা করছে, কি বলবে আজকে প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদী আজকে আমাদের সব থেকে বেশি আছে পরিবর্তন যে যাত্রা ছিল তার আজকে সমাপ্তি ওখানে, এবং সেই সমাপ্তির মাধ্যমে একটা ঘোষণা করবে যে বাংলার স্বৈরাচারে পরিণত হয়েছে সেটা সোনার বাংলা, রবীন্দ্রনাথের সোনার বাংলা গড়ার জন্য যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে আজ নরেন্দ্র মোদী ওখান থেকে দেখাবেন এবং আশা করছি আমরা সেই বাঙালি হিসেবে আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পারবো আমাদের নরেন্দ্র মোদী। আমরাও সেটা কটা থেকে মিটিং হবে মূলত? কটার থেকে আমাদের ওখানে 1টা থেকে শুরু হওয়ার কথা, আনুমানিক এরকমই আছে। কিন্তু আমরা এখান থেকে পৌঁছে যাবো, আমরা তো 1টার আগেই পৌঁছে যাবো ওখানে, তাই আমরা আশা রাখছি। আর এই হনুমানের কাছে পতাকা, হনুমানের হাতে পতাকাও ধরিয়ে দিয়েছেন, কি কারণে? এটা আমরা শোনেন, আমাদের এটা হচ্ছে জয় শ্রীরামের একটা, আমাদের রাম ভক্ত সবাই, হিন্দু সনাতনী ধর্ম, তার জন্য হনুমানের রাম করেছে। আমরা সব হিন্দু সনাতন ধর্মই রাম এই সব থেকে শ্রদ্ধা করি এবং আমাদের এই পার্টিটার যে উদ্দেশ্য, আমরা রাম সেই সত্যযুগ থেকে সেই হিন্দু সনাতনীদের রাম ভক্ত হনুমান, সেই কারণেই আমরা। আর একটা কথা বলুন, বিধানসভা এখন বর্তমানে আপনাদের দখলে না থাকলেও শান্তিপুরটা বিজেপির ঘাঁটি বর্তমানে, সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের হাতে গোনা কয়েকজন স্টেশনে মাত্র দেখা যাচ্ছে সমর্থক, এখানে কি বলবেন এটা নিয়ে? শোনেন, কালকে রাত থেকে গেছে এবং হাতে গোনা কয়েকজন না, দেখো একটু পরে কত লোক পৌঁছে যায়। আমরা ট্রেনটার এখনো সময় আছে, হাতে গোনা নয়, দেখ পুরো শান্তিপুর থেকে 1,500-2,000 লোক আমাদের শান্তিপুর থেকেই যাবে, কারণ ট্রেন বারবার আসছে। এখানে হাতে গোনা লোক বললে এটা ভুল হবে। আপনার নাম পরিচয়? পলাশী বিশ্বাস, শান্তিপুর মন্ডল 3-এর প্রেসিডেন্ট।